ভালো আছেন। তো আপনারা আমার ভিডিওটা দেখতে আসছেন সেটা জেনে আমি খুবই ভালো লাগতেছে। কারণ আপনারা টাইটেল দেখে বুঝে গেছেন আজকের ভিডিওটা কি টপিকের হতে যাচ্ছে। এই ভিডিওটা দেখলে আপনি আপনার Facebook এর ভিডিও ভাইরাল করতে পারবেন। তো কিভাবে ভিডিওটা ভাইরাল করবেন তো আমি সেই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দেব। তো সর্বপ্রথমে আপনারা কি করবেন, আপনার Facebook অ্যাপটি ওপেন করবেন। তো আমি আমার Facebook অ্যাপটি ওপেন করে নিলাম। ওপেন করার পর আপনারা ভিতরে চলে যাবেন। ভিতরে গিয়ে আপনারা এইখানে ক্লিক করবেন। একদম নিচে, নিচে এই কোণায় আইকনে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার Facebook অ্যাপস এর ভিতরে চলে যাবেন। তো আপনারা সর্বপ্রথমে কি করবেন, আপনি আপনার প্রোফাইলে চলে যাবেন। তো এই যে এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর আপনারা প্রোফাইলে চলে যাবেন। প্রোফাইলে গিয়ে আপনি এইখানে ক্লিক করবেন। আপনার হচ্ছে এইখানে ক্লিক করার পর আপনারা ভিতরে চলে যাবেন। তো আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা সিম্পলি কি করবেন? তো আপনারা এই যে এখানে ও পেজ স্ট্যাটাস, তো আপনারা এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এখানে দেখবেন যে এটা ঠিক আছে কিনা। আপনার যদি এইটা যদি ঠিক থাকে তাহলে আপনি 100% আপনার পেজটা একদম গ্রো হবে। কোনো ধরনের আপনার পেজে কোনো সমস্যা হবে না। তো আপনারা এটা যদি ওকে থাকে তাহলে ইনশাআল্লাহ আপনার পেজটা একদিন অনেক বড় হবে। তো এখান থেকে আপনারা ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর আপনারা চলে যাবেন এইখানে। আপনারা একদম ব্যাক দিবেন। ব্যাক দিয়ে আপনারা নিচের দিকে চলে গিয়ে আপনারা এইখানে ক্লিক করবেন সেটিং এন্ড প্রাইভেসি। তো আমি সেটিং এন্ড প্রাইভেসির উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা যে সেটিংস এ ক্লিক করবেন। তো আমি সেটিংস এ ক্লিক করলাম। ক্লিক করার পর আপনারা ১ নাম্বার যে অপশনটা আছে সেটা হচ্ছে কনটেন্ট পারফরম্যান্স। আপনারা এইটার উপর ক্লিক করবেন। তো আমি এটার উপর ক্লিক করে দিলাম। তো এখানে ১ নাম্বার জিনিস হচ্ছে পলিটিক্যাল কনটেন্ট। পলিটিক্যাল কনটেন্ট হচ্ছে যদি আপনি কোনো রাজনীতিবিদ বা অন্য কোনো রাজনীতি নিয়ে যদি কোনো কনটেন্ট বানান তাহলে এটা অন করে দিবেন। আর যদি আপনি সেই ধরনের ভিডিও না বানান তাহলে এটা অফ করে দিবেন। তো আমি অন্য ধরনের টপিকের ভিডিও বানাই সেজন্য আমি অফ করে দিছি। আপনারা যদি যে ধরনের টপিকের ভিডিও বানান তাহলে আপনারা সেই টপিক অনুযায়ী ডিলিট করে দিবেন বা অফ করে রাখবেন। তো এখান থেকে ব্যাক চলে যাবেন। ব্যাক গিয়ে নিচে একটা অপশন আছে সেনসিটিভ কনটেন্ট, মানে আপনার কনটেন্টটা যদি ভালো বা থাকে, আপনার কনটেন্ট যদি কোনো স্লো ইস্যু না থাকে তাহলে আপনি ডিফল্ট করে দিবেন। তো এখান থেকে ব্যাক দিবেন। এইখান থেকে ব্যাক দিয়ে আপনারা একদম এইখানে ক্লিক করবেন মিডিয়া অপশন। তো আমি মিডিয়া অপশনে ক্লিক করে দিলাম। তো এইখানে একটা জিনিস হচ্ছে কি, আপনারা অনেক ফেসবুকে নিজের প্রোফাইলে কমেন্ট অথবা ভিডিওতে কারো কমেন্টে রিপ্লাই দিতে গিয়ে আপনার ভিডিওটা অটো প্লে হয়ে যায়। সেজন্য আপনার ভিডিওতে ফেসবুক অটোমেটিক্যালি রিচ ভিউ কেটে নেয় অথবা কমে যায় আরকি। তো আপনারা কখনোই, আমি আপনাদেরকে দেখানোর সূত্রে সেজন্য আমি এটা অন করে রাখছি। তো আপনারা এইটা সবসময় নেভার করে রাখবেন। তাহলে আপনার ভিডিও অটো প্লে হবে না। আপনার ফেসবুক থেকে রিলস ভিডিওর ভিউ অথবা ফটোর ভিউ কেটে নেবে না। তো এইটা সবসময় মাথায় রাখবেন। তো এইখানে আর কোনো অপশন নেই। তো এখান থেকে ব্যাক যাবেন। ব্যাক গিয়ে একদম নিচে সবথেকে জরুরি হচ্ছে এই যে একটা এই অপশনটা, এই অপশনটা হচ্ছে ফেসবুকের জন্য অনেক জরুরি। তো এই অপশনটার কাজ হচ্ছে অনেকের অফ থাকবে। সবারই এটা অফ থাকবে। এটা অন করে নেওয়া উচিত। তো এই অপশনটার কাজ হচ্ছে ফেসবুক নিত্য নতুন যে কোনো একটা আপডেট দিলে সে আপডেটটা আপনি পাবেন। তো সবসময় এই অপশনটা অন করে দিবেন। তো আমিও অন করে দিলাম। তো একদম নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর আপনারা এই যে এইখানে ক্লিক করবেন রিলস। রিলস নামক একটা অপশন আছে। তো আপনারা এইখানে ক্লিক করবেন। করার পর আপনারা সিম্পলি কি করবেন, এইখানে ক্লিক করবেন। তো আমি এখানে ক্লিক করে দিলাম। এখানে ক্লিক করে দেওয়ার পর যদি আপনারা, অনেকের উপর কার্ডটা থাকতে পারে, তো সবসময় মাঝেরটা রাখবেন। যদি আপনি অরিজিনাল কন্টেন্ট নিজের ভয়েস অথবা অন্য কোনো কিছু ব্যবহার করে বানান তো সবসময় এটা অন করে রাখবেন। কখনো ভুলে কোনো সেটিং ছাড় দিবেন না, তাহলে আপনার আইডিতে ইস্যু আসতে পারে। তো আপনারা এখানে ব্যাক দিয়ে দিবেন। তো আমি ব্যাক দিয়ে দিলাম। এখানে আমার কোনো কাজ নেই। তো ব্যাক দেওয়ার পর আপনার মূল কাজ হচ্ছে আপনার এই অপশনটা ফলো অ্যান্ড পাবলিক কনটেন্ট। তো এইটার উপর ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পর আপনার যদি এই যে এরকম যদি এভরিওয়ান বা পাবলিক থাকে তাহলে ইনশাআল্লাহ আপনার পেজটি একদম সাকসেসফুল এবং সুন্দর পরিবেশে আছে। যদি এগুলো বন্ধ থাকে তাহলে আপনার ভিডিও সবার সামনে যাবে না। আপনাকে কেউ ফলো করতে পারবে না। তো এগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে ইনশাআল্লাহ আপনার পেজ দ্রুত গ্রো করবে। তো এখান থেকে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পর আপনাদের মূল কাজ হচ্ছে
এই যে এখানে একটা আছে অ্যাক্টিভিটি ট্যাগ। অ্যাক্টিভিটি ট্যাগ হচ্ছে এমন একটা জিনিস, আপনাকে যদি কেউ ট্র্যাক করে যদি আপনার পেজে যদি ভিডিও আপলোড করে, এতে আপনার পেজের ক্ষতি হতে পারে। তো সেটা ক্ষতি এড়াবেন কিভাবে? তো এই যে এখানে টাস্ক লেখা আছে, তো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখবেন যে আপনার কেউ অ্যাক্টিভ ট্যাগ করে ভিডিও বানাইছে কিনা। তো আমার এগুলা ভিডিও আছেই, যে আমি নিজে ডিলিট করে দিছি, সেগুলো আমি ডিলিট করে দিলাম। আমার নিজের ভিডিও আমি অন্য অ্যাকাউন্টে ট্র্যাক করছিলাম, তো ডিলিট হচ্ছে না কেন, তো আমি ডিলিট করে দিলাম। এটা সবসময় এইটাকে করবেন, এখানে আপনার ফেসবুক পাসওয়ার্ডটা দিবেন, তাহলে এগুলো ডিলিট হয়ে যাবে। আমি পাসওয়ার্ড দিচ্ছি না, কারণ পাসওয়ার্ডটা দেখা যাবে। তো এখান থেকে একদম ব্যাক চলে আসবেন। ব্যাক আসার পর আপনি যে এইখানে একটা অপশন আছে অ্যাক্সেস কন্ট্রোল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে আপনি যদি যে ডিএক্টিভ পেজ থাকে, তাহলে তো ইনশাল্লাহ ভালো। এই কখনোই নিচের এই দুটো অপশন চালু করবেন, এতে আপনার পেজ অটোমেটিকলি ডিলিট হতে পারে। তো সবসময় সচেতন থাকবেন, নিজেও অন্যদেরকেও সচেতন রাখবেন। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তো এরকম ভিডিও পেতে চাইলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন, একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে আমার পাশে থাকা বেল আইকনটি বেজে দিবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে নতুন কোনো এক ভিডিওতে। তো সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন।